নমস্কার বন্ধুরা, প্রায় এক মাসের বিরতি থাকার পর আবার ফিরে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমরা যাচ্ছি চীনা পরিচিত ডেস্টিনেশন গাজলডোবা। কিন্তু গাজলডোবারই একটা পার্ট আছে যেখানে যেই পার্টটি অনেক লোকের কাছে এখনও অজানা। তো চলুন সেই জায়গাটাই আজকে যাওয়া যাক, দেখতে থাকুন আমাদের ভিডিও। ছুটির দিনে অধিকাংশ লোকেরই ডেস্টিনেশন হয়ে যায় গাজলডোবা, কারণ যাওয়া আসার রাস্তাটি যথেষ্ট সুন্দর, পাশে নদী, ঠিক নদী নয়, এটা কেনেল। আর তার ঠিক রাস্তার আরেক পাশে ফরেস্ট, মাঝে মাঝে হাতি দেখা যায়। তবে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা আগে খুব ভালো কন্ডিশনের ছিল, ভাঙাচোরা ছিল না, কিন্তু গাড়ির চাপ দিনে দিনে বাড়ছে, সেজন্য রাস্তাও ক্রমে কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। দেখুন খুব ভাঙা রাস্তা। আশা করি সরকার এদিকের উপর একটু নজর রাখবে।
দেখুন দেখুন এটাও গাজলডোবা, কিন্তু এটা গাজলডোবার অন্য একটি রূপ। আমরা তো সবসময় ভিড়ভাড় খাবারের দোকান, মানুষ শুধু খেতেই আসে গাজলডোবাতে। প্রাকৃতিক দৃশ্য দেখা নিয়ে আমি বেশিরভাগ মানুষের মধ্যে কোনো ইন্টারেস্ট দেখি না, কিন্তু যারা প্রকৃতিকে অনুভব করতে চায় তারা এই পাড়টাতে আসুন। এই দেখুন নৌকা, বিস্তীর্ণ বালিয়াড়ি, ঠিক যেন মনে হবে সমুদ্রের পার। সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে দেখুন। একবার জায়গাটা ভালো মতো দেখে নিন। দিয়ে নৌকো বাঁধা, পরিষ্কার তিস্তার জল। বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। নৌকাতেও আপনি চড়তে পারেন। তো সবাই মিলে চলে আসুন এই পাড়টাতে। ওই পাড়ে তো দেখতেই পাচ্ছেন, ওই যে ওই পাড়ে খুব ভিড়ভাড় থাকে, শুধু খাওয়ার দোকান। ওখানে যারা শুধু ফুড লাভার্স আছে তাদের জন্যই, আর যারা নেচার লাভার তারা ব্রিজের এই পাড়ে আসে। এই পাড়টা খুব সুন্দর। তো এই ছিল আজকের অন্য গাজলডোবা, এক অভিন্ন গাজলডোবা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন কি মেঘ করেছে, একটু পরে হয়তো বৃষ্টি নামবে। তো ভিডিও কেমন লাগলো আপনারা জানান কমেন্টে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটির আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার ফিরবো নেক্সট কোনো ব্লগে। নমস্কার।